আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালান يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া। আমি ইতিপূর্বে কোরআনে কারিম থেকে কালামে পাকের 63 নং সূরা মুনাফিকুনের 10 নং আয়াত এবং 11 নং আয়াতের অংশ তেলাওয়াত করেছি। পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার হইতে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলতে পারবো। কোরআনের কথা সবাই বলতে পারে না, আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নং আয়াতে কারিমার মধ্যে কি বলেন শুনেন। আনফিকু, তোমরা ব্যয় করো, খরচ করো, মিন ক্বাবল, পূর্বে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা ব্যয় করো, খরচ করো মৃত্যু আসার পূর্বে, না মৃত্যু আসার পরে, মিন বাদি, মৃত্যু আসার পরে। আল্লাহ তাআলা বলেন মৃত্যু আসার পরে নয়, বরং আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, ধন সম্পদ দান করেছি, টাকা পয়সা দান করেছি, এগুলো তুমি মনে করতেছো কামাই করে অর্জন করতেছো, না না, এগুলো আমি রবের দান। সুতরাং এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে জোরালোভাবে ঘোষণা করতেছে, মৃত্যু আসার পূর্বেই দান করো, খরচ করো। কোথায় খরচ করবা? সিনেমা হলে, নাটকে, শাস্ত্রলে, বাজে আড্ডায় খরচ করবা, না না, আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় খরচ করো, দান খয়রাত করো। মসজিদ মাদ্রাসার মধ্যে এই যে ওয়াজ মাহফিল চলতেছে ইসলামিক, এখানে দান করলে সব হবে না, গুনাহ হবে। নাটকের মধ্যে দান করলে, অথচ দেখবেন যখন নাটকের জন্য চান্দা ধরা হয়, যদি 500 টাকা ধরা হয়, সে কয় 500 কেন, আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে যাও, একটা কসকসে একটা নোট দিয়ে দেয়। অথচ ওয়াজ মাহফিল ইসলামিক সবার চান্দা ধরা হয়, 10 টাকা দিলে 5 টাকা দেয়। আল্লাহ তাআলা বলতেছেন আমার দেয়া সম্পদ আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় খরচ করো।